সরগুরু শরণম। আজ বিষয় নিয়ে এসেছি দীক্ষা। দীক্ষা কিভাবে হয়, কিভাবে করা উচিত, দীক্ষা কাকে বলে, এই বিষয় নিয়ে বিস্তারিত বলবো। আমরা সত্য ধর্মের মূল বিষয়, সত্য ধর্ম অবলম্বন করতে গেলে দীক্ষারূপ জন্ম লাভ করতে হয়। সেই দীক্ষা কেমন ভাবে হয়, দীক্ষার আগে কি কি করা উচিত, সেই বিষয় নিয়ে একটু বলার চেষ্টা করছি। সম্পূর্ণ বিশদ রূপে বলতে পারবো না, অনেক সময়ের প্রয়োজন, তাই বিষয়গুলো একটু সবাইকে মনোযোগ দিয়ে শুনতে বলছি। কতটা সহজসাধ্যভাবে প্রচার করতে পারবো জানি না, কেননা মাঝে মাঝে অল্প সাধন নিয়ে এসছি লাইভ প্রসারণে, তাই সমস্যা একটু থাকবে, তার ভিতর দিয়ে আমাকে করতে হচ্ছে কাজ। এই অসুবিধা হতে পারে, একটু একটু জানালে ভালো হয়। বিষয় ফিরে আসি। আমাদের মূল বিষয় দীক্ষা। দীক্ষা সকলেই পেতে পারবে এটা কোনো কথা নয়, কিন্তু সকলে যাতে পেতে পারে তার জন্য একটা প্রস্তুতি নিতে হয়। দীক্ষা কাকে বলে? দীক্ষা একটি পরম জন্ম। এই জন্মের পিতা গুরু, মাতা বাহুজগতের অভিজ্ঞতা, শুক্র প্রণবযুক্ত বীজ, প্রণীত বিশ্বের মনোহর ভাব। দীক্ষা জন্ম যাহার হয় নাই তাহার নরজনম বৃথা। কেন বৃথা? কৃতজ্ঞতা স্বরূপ তিনি সৃষ্টি করেছেন আমাদের। সেই সৃষ্টির মূল বিষয়টা আমাদের একটু বোঝা উচিত, যে তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি যে ব্যাপ্তি, তিনি যে প্রকাশ, আর সৃষ্টির মাধ্যমেই আমাদের দ্বারা তিনি এটি নিজেকে নিজে দর্শন করা। নিজেকে নিজে দর্শন করাটা কি? এটা হচ্ছে আমাদের সৃষ্টি করেছে আমাদের জ্ঞান, বুদ্ধি, বিবেচনা, চৈতন্য শক্তি, সেটা দিয়েছেন গুণ অর্জনের জন্যই পৃথিবীতে জন্মগ্রহণ করা। যারা গুণী হতে পারবে না তারা নরকে যাবে, যারা গুণী হতে পারবে একমাত্র তাদের জন্যই সবকিছু। এই সৃষ্টির মূল উদ্দেশ্য গুণ সাধন। সৃষ্টিতে আমরা জন্মগ্রহণ করেছি, সেটারও মূল উদ্দেশ্য গুণ সাধন। তা আমাদের কিভাবে এই দীক্ষারূপ জন্ম নিতে হয়? প্রথমেই বলি, দীক্ষা গুরু দুজন। দীক্ষা গুরু কিন্তু একজন হন না। প্রথমে এইটা বুঝে নিতে হবে, দীক্ষা গুরু একজন হন না, দুজন মিলে আমাদের দীক্ষা দিয়েছেন। আমরা একজনকে প্রত্যক্ষ করি, আর একজন
সূক্ষ্মভাবে আছেন, তাও তাকে স্থূলভাবে আমরা অনুভব করতে পারি যদি চাই। এবার বলি, দীক্ষা একটি পরম জন্ম, এই জন্মের পিতা গুরু, মাতা বাহ জগতের অভিজ্ঞতা। এই যে মাতা বাহ জগতের অভিজ্ঞতা, এরা দুজন মিলে আমাকে তাদের তাদের শ্রদ্ধা হচ্ছে তাদের প্রকৃত প্রেম। এই যে শ্রদ্ধা গুণটি প্রকৃত প্রেম, তাহলে আমাদের সৃষ্টির আগে প্রকৃতি সৃষ্টি হয়েছে, এই সৃষ্টিমণ্ডল সৃষ্টি হয়েছে, তারপর শুরু হলো জীব জগৎ, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, তারপর আমাদের এনেছে, আমাদের এত সুন্দরভাবে আমাদের রচিত করেছে, আমরা যাতে সুন্দরভাবে তার দিকে অগ্রসর হতে পারি। এবার তার দিকে অগ্রসর হওয়ার মূল বিষয়টা কি? গুণ সাধন। গুণ সাধনের মাধ্যমেই তার কাছে পৌঁছাতে আমরা সমর্থ হব। আমরা কতটা গুণী হতে পারছি তার উপরে নির্ভর করছে। এবার গুণ সাধনের কৌশল একমাত্র সত্য ধর্মে আছে। এই সত্য ধর্মে যে গুণ সাধনার, এবার গুণ সাধনায় আমি স্কুলে পড়তে যাব, আমার স্কুলে তো ভর্তি হতে হবে নাকি? এই স্কুলে ভর্তি হতে গেলে, এই স্কুলে ভর্তি হলে, সত্য ধর্মের স্কুলে ভর্তি হতে গেলে তার আগে বাড়িতে যেটা করতে হয়, ওই স্কুলে ভর্তি হওয়ার জন্য যেইটুকুনো পড়া মা বাবার কাছে বা বাড়িতে একটু একটু অ আ ক খ এরকম ABCD যাই হোক যা যা আছে এগুলো পড়ে নিতে হয়। ঠিক সেই রকমই ওই সত্য ধর্ম বইতে ওম সত্যং পূর্ণ অমৃতং ওম এইটা আছে, ওই রকম একটু রিভাইজ দিয়ে আসতে হয়, যাতে আমি স্কুলে তুমি ভর্তি হতে এসছো, আচ্ছা আচ্ছা আসো, এবার তোমাকে প্রশ্ন করবে তুমি ক খ বলতে পারো? তা বলছে হ্যাঁ আমি শিখেছি একটু। তা সে একটু বলতে পারলো, তখন ভর্তি করবে। ঠিক তেমনি ওই সত্যধর্ম বইতে যেটা আছে ওম সত্যং পূর্ণ অমৃতং ওম, সেটা তুমি করে কি কিছুটা তৈরি করতে হয় নিজেদের। তার ভেতরে সহজ জ্ঞান, নির্ভরতা এবং বিশ্বাস, এই তিনটে গুণ কিঞ্চিত কিঞ্চিত পরিমাণে পূর্ণ আকারে হয় না, অবশ্যই এই ভাবে গুরুর চরণে নিজেকে সমর্পণ করতে হয়, দীক্ষারূপ জন্ম নিতে হয়। তা দীক্ষা নিতে গেলে প্রথমেই বলি, জন্ম জন্ম ধরে এবং ইহজন্মকৃত যত পাপের কথা দীক্ষার আগের থেকে, দীক্ষা আমি নিতে যাব তার আগের থেকে নিজেকে, যে আমি যে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট, আমি তোমার ওই উৎকৃষ্ট চরণে আমি নিজেকে সমর্পণ করে আমি পরম পিতার রাজ্যে প্রবেশ করব। আমি যে আমাকে এত সুন্দরভাবে রচিত করেছে এবং এত সুন্দর এই ভুবন দেখতে পাচ্ছি, যার জন্য তাকে যদি আমি না দেখতে পাই, তিনি শুনেছি আমার ভেতরে আছে, তাহলে আমি আমাকে দেখতে পাবো না। এই যে আমি আমাকে দেখতে পাবো না, এই আমিটা হচ্ছে বহু, আমি ও রে সে বহু, এই বহু একে পৌঁছানোই একত্ব। তিনি বহু করেছেন, নিজেকে বহু করেছেন। কেউ যেন ভেবে বসে না যে একটি সাগর থেকে জল, এক বিন্দু জল নিয়ে আসলে যেরকম হয় আমি তেমন এক বিন্দু জল, আমি কিন্তু ওই সাগর নই। ঠিক তেমনি আমাকে জন্ম নিতে হবে, কেননা আমি ওই সাগরে পৌঁছাতে গেলে আমি যে পাহাড়ের ভেদ করে আমি বয়ে বয়ে
অনেক কলুষ কালিমা নিয়ে এসেছি। এই যে বয়ে বয়ে জল আসে যে পাহাড় থেকে, যখন পাহাড় থেকে জলটা বের হয় তখন পরিষ্কার থাকে, তারপরে আস্তে আস্তে যখন জমি দিয়ে আস্তে আস্তে যখন এসে পৌঁছায় সাগরে, তখন অনেকগুলো পাপ নিয়ে আসতে হয়। ঠিক আমাদেরও জন্ম জন্ম ধরে আমাদের পাপ বহন করে নিয়ে আসতে হয়। সাগরে আসলে সেই পাপ আর থাকে না, কিন্তু অনেক জলকণা সাগরে এসে পৌঁছাতে পারে না। তাই দীক্ষারূপ জন্ম নিয়ে নিজেকে পবিত্র করতে হয়। এবার দীক্ষা সঠিকভাবে যদি না হয়, এবং এই যে দীক্ষা, আমি প্রথমেই বললাম দীক্ষা একটি পরম জন্ম, এই জন্মের পিতা গুরু, মাতা বাহ্য জগতের অভিজ্ঞতা। এই বাহ্য জগতের অভিজ্ঞতা এবং গুরু, স্থূলর যে গুরু, এই দুটো স্থূল, দুটোই কিন্তু স্থূল। একটা বাহ্য জগতের অভিজ্ঞতা কিন্তু আমরা এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারাই দেখতে পাই, এবং গুরুকে আমরা স্থূল শরীরে দেখতে পাই। এটা দুটোই স্থূল। আমরা স্থূলটাকে, এটা একটা স্থূল অনুভবের স্থূল, আর একটা হচ্ছে চাক্ষু স্থূল। স্থূল দুটোই। অভিজ্ঞতা কখন হয়? স্থূলভাবে আমরা দেখছি, আমাদের অভিজ্ঞতা হচ্ছে, এই প্রকৃতি দেখছি, প্রকৃতির সৌন্দর্য দেখছি, প্রকৃতির কার্যকারিতা দেখছি। প্রকৃতি না থাকলে আমি থাকতে পারবো না। আমাকে লালিত পালিত করবার জন্য তিনি আগে থেকে সব রচিত করে রেখে দিয়েছে। এই বাহ্য জগতের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমার কৃতজ্ঞতা, সেই বাহ্য জগতের অভিজ্ঞতার যে কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতা আমরা কতটা জানাতে পারছি? কে চেনাবে? এই বাহ্য জগতের অভিজ্ঞতার সঙ্গে শ্রদ্ধা তাহাদের প্রকৃত প্রেম, এই প্রেমে আমাদের জন্ম দেন। যে বীজে আমাকে প্রথম সৃষ্টি করেছেন পরম পিতা, সেই বীজেই আমার মুক্তি। যেমন আমের বীজে আমেরই মুক্তি, আমই হয়, আমের বীজে কাঁঠাল হয় না, তেমনি সত্য ধর্মে যে বীজ পাওয়া যায়, সকলার বীজ আলাদা আলাদা হয় গুণ অনুসারে। এখানে কোনো বিচার নেই, জাতিভেদ নেই, এখানে সকলে সমানভাবে পেতে পারে। কি উড়িষ্যাবাসী, কি আমেরিকা, আফ্রিকা, যেই হোক, এখানে সবার সমান অধিকার। তুমি তোমার ধর্ম কি করো সেটা বড় কথা না, তুমি যে ধর্মই করো না কেন, সত্য উপলব্ধি করতে চাও, সত্যকে পেতে চাও, তাহলে তোমার ধর্মকেই তুমি সত্য বলে মেনে নিয়ে প্রকৃত সত্যভাবে চলার চেষ্টা করো। পরম পিতার রাজ্যে প্রবেশ করতে গেলে দীক্ষা যে জন্ম, সেই জন্ম একমাত্র ওই বীজ ছাড়া সম্ভব না। ওই বৈদিক ভাষায় যে বীজ প্রদান করা হয়, পাপ গ্রহণ অভেদ জ্ঞান পূর্বক গুণ অনুসারে তার বীজ প্রদান করা হয়, সেই বীজেই তার মুক্তি। তাই এই বীজ পেতে গেলে যে নিজের পাপের কথা অনবরত চিন্তা করতে হয়, ব্যাকুলভাবে তার চরণ পাওয়ার জন্য আকুল আকুতি এটা রাখতে হয়। তিনি সেই আকুতির জন্য তিনি দীক্ষা দেবেন। এখানে এসছে অনেকেই দীক্ষা জন্য, বহুজন ফিরে গেছে। একজন 3 বার বসার পর দীক্ষা পেয়েছে। যাই হোক, দীক্ষা চাইলেই যে পাওয়া যাবে, দীক্ষার জন্য অন্তর থেকে অন্তঃস্থলে প্রবল চাহিদা থাকতে হয় যে আমি মুক্তি পেতে চাই।
আমি সত্যকে অবলম্বন করে জীবন উৎসর্গ করতে চাই। সত্যে জীবন চলার যে কি সুখ, কি আনন্দ, সেটা ভাষায় প্রকাশ করা বড় মুশকিল। এবার আমি দীক্ষা নিতে যাব, দীক্ষা গুরু কেমন হতে হয়, কেমন গুণের অধিকারী হতে হয়। তিনি আদিষ্ট হয়েছেন শোনা, শোনাটা হচ্ছে স্বীকৃতি। তুমি যে শুনতে পাচ্ছ না, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরা যে শুনতে পাচ্ছ, এটা স্বীকৃতি। হাজার হাজার কোটি কোটি মানুষ, পৃথিবীর হাজার হাজার কোটি কোটি মানুষ এই শব্দটা শুনতে পাচ্ছে না, যে সত্য ধর্ম এসছে, সত্য ধর্মের আদিষ্ট হয়েছেন এবং সত্য ধর্মে তিনি আদিষ্ট হয়েছেন, এই কথাটা শুনতে পাচ্ছে না। কোটি কোটি বৎসরে দুই একজন শুনতে পারে। এবার তোমার কাজ কি? এটা হচ্ছে শোনা, শোনাটা হচ্ছে স্বীকৃতি। স্বীকৃতির জন্য, স্বীকৃতি মানেই সে যে দীক্ষা পাওয়ার পরেই উন্নতি লাভ করে একদম চরম সীমায় পৌঁছে যাবে, একত্ব লাভ হয়ে যাবে, এটা নয়। কলিকালে স্বল্প আয়ু নিয়ে এসছে মহাত্মা আদরমণি দেবী, গুরুদেবের কাছ থেকে চেয়ে নিয়েছে এই অফুরন্ত যে সাধনা, সেই সাধনার সংক্ষেপে যাতে সবাই করতে পারে, গুরুদেবের চরণে আকুতি প্রার্থনা করে চেয়ে নিয়েছে আমাদের জন্য। তাই কলিকালে যারা সত্যের ছায়াতলে থাকবে তাদের কলি স্পর্শ করতে পারবে না, মানে কোনো বিপদ আপদ তার ভেতরে আসতে পারবে না। একটি কথা বলি, কিছুদিন আগে, এই কয়েক বছর আগে একটি মহামারী হয়, গুরুদেব আশীর্বাদ করেছিলেন, সেগুলো জানিয়ে দিয়েছি। যারা দীক্ষিত তাদের ওই রোগটি হবে না, গুরুবাক্য তার শিরোধার্য। তিনি 10 সহস্র বছর সত্য ধর্মের জন্য কাজ করছেন। আমি তো বুঝতে পারছি তিনি যদি 10 সহস্র বছর কাজ না করতো, তাহলে আমি কি করে তাকে নিয়ে দর্শন দেব? এটা কি সম্ভব হয়? হয় না। তিনি অভেদ করে রয়েছেন। অভেদ যদি না করে থাকেন, আমি কি করে বলবো যাও, আমি লিখিত কথা দিচ্ছি, যাও গুরুদেবকে সঙ্গে নিয়ে দেখা দিয়ে আসবো। এগুলো সান্ত্বনা পুরস্কার। এই যে সবাই একটু একটু সিদ্ধি দেখতে পায়, এগুলো সবই সান্ত্বনা পুরস্কার। দীক্ষা পাওয়ার পর থেকে তারা কৃপা লাভ করে, এই কৃপাগুলো সবই সান্ত্বনা পুরস্কার। এগুলো কিন্তু আত্ম উন্নতি না। এগুলো কেউ যদি মনে করে থাকে আমি গুরুদেবের দর্শন পেয়েছি, এই যে বলার পরে কেউ গুরুদেবের দর্শন পেয়েছে বা অন্যান্য সকলের দর্শন পেয়েছে, কেউ যেন অহংকার না করে যে আমি পেয়েছি, বিষয়টা তা না। এগুলো সবই সান্ত্বনা পুরস্কার। ওই লজেন্স দেওয়ার মতন, দৌড়াতে গেলে তোর সে নাম দিয়েছি, আমাকে একটু টিফিন দিল, একটু লজেন্স দিল, সেরকম ফার্স্ট সেকেন্ড হয় যে যেতে পারে। এখানে সেকেন্ডের কোনো প্রশ্নই নেই, থার্ডের কোনো প্রশ্ন নেই। এখানে ফার্স্ট হতে হয় সবাইকে এক মুহূর্তে ফার্স্ট হতে হয়। তুমি একটু পরে ফার্স্ট হলে, কেউ একটু আগে ফার্স্ট হলো, এটা হতে পারে, কিন্তু ফার্স্ট হতে হবে। এখানে 100-তে 100 পেতে হয়। এখানে কোনো কিছু ওই কনসিডার করে কিছু করা যায় না। হ্যাঁ, তোমাকে গুরুদেব একটা কনসিডার করবে, এটা হচ্ছে দেবত্ব লাভ করিয়ে দেবে। আর দেবত্ব লাভ করতে গেলে সমদর্শনের সিদ্ধি লাভ করতে হয়। যাই হোক, বিষয়গুলো বিস্তারিত অন্যান্য সময় জানানো যাবে। গুরু হওয়ার উপযুক্ত গুণ বা আদিষ্ট হওয়ার উপযুক্ত গুণ, সত্য ধর্মে আদিষ্ট হওয়ার উপযুক্ত গুণ সবাইকে খুব বিশদভাবে জানাচ্ছি। এতদিন সবাই গুরু পূজা করেছে, খালি গুরুদেবকে ডেকেছে, কিন্তু গুরুদেবকে খালি ডাকলে গুরু পূজা তো হয় না।
গুরুদেবকে খালি আমি ডাকলাম তাহলে গুরু পূজা হবে না। গুরু পূজা করতে গেলে যারা দীক্ষিত হয়েছে, আমি তাদের কথা বলছি, যারা এই দীক্ষা রূপ জন্ম যাদের হয়নি আমি তাদের বলছি না, যারা দীক্ষা লাভ করেছে আমি তাদের কথা বলছি। দীক্ষা একটি পরম জন্ম, এই জন্মের পিতা গুরু, মাতা বাহ জগতের অভিজ্ঞতা, এই যে দুজনকে ডাকতে হয় গুরু পূজা করার জন্য, স্থূল গুরু পূজা করবার জন্য এই দুজনকে ডাকতে হয়। দীক্ষা একটি পরম জন্ম, সূক্ষ্ম জন্ম বলা হয়। কেন সূক্ষ্ম জন্ম? তুমি সূক্ষ্ম থেকেই এসছো। স্থূল স্থূল হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা আমরা দেখতে পাই, অনুভব করতে পাই, স্পর্শ করতে পারি। কিন্তু এই সূক্ষ্ম থেকে এসছি, আবার সূক্ষ্মে ফিরে যেতে হবে। স্থূলেরই সূক্ষ্ম গুণ বুঝতে পারে না, তাহলে সূক্ষ্ম বুঝবে কি করে? ইহলোকে আমরা যখন ইহলোক থেকে ত্যাগ করি তখন পরলোকে যাই, কিন্তু ইহলোকের সমস্ত কিছু পঞ্চ ইন্দ্রিয় দ্বারা দেখতে পাই, অনুভব করতে পারি। তাহলে পরলোকে কেমন? এই দেহ থাকে না, এই পঞ্চ ইন্দ্রিয় কিছুই থাকে না, থাকে চৈতন্য শক্তি। সেই চৈতন্য শক্তির বৃদ্ধি এবং প্রশস্ত চৈতন্য শক্তির শক্তি বৃদ্ধি করবার জন্যই মূল বিষয়, দীক্ষার মূল বিষয় চৈতন্য শক্তি বৃদ্ধি, অর্থাৎ একত্ব লাভ। দেবত্ব লাভ কিছুই না। দেবত্বেও অষ্টপাশ ষড়রিপু বহাল তবিয়াতে থাকে। কামের কার্য সে করতে পারে, ক্রোধের কার্য সে করতে পারে। যারা দেবত্ব, ওই সমদর্শনে সিদ্ধি লাভ করলে দেবত্ব অর্জন হয়। সমস্ত সিদ্ধি, আয়ু প্রদান, বাক সিদ্ধি, বাক সিদ্ধি, আয়ু প্রদান শক্তি, এরকম নানান যত সিদ্ধি, অষ্টপ্রকার সিদ্ধির কথা, কিন্তু অষ্টপ্রকার সিদ্ধি অন্যান্য ধর্মে আছে, কিন্তু তার থেকেও এখানে বেশি সিদ্ধি। সিদ্ধির কোনো শেষ নেই, সিদ্ধির কোনো শেষ নেই। কেন কথাটা বললাম? এই সিদ্ধি প্রথম কিছু সিদ্ধি একদম প্রত্যক্ষ করতে পারবে সে, কিন্তু গুরুর আদেশ ছাড়া সেই সিদ্ধি ব্যবহার করতে পারবে না, যতক্ষণ না গুরুর নির্দেশ হচ্ছে। এই গুরুর নির্দেশ কখন তিনি পেতে পারে? যতক্ষণ না একত্ব লাভ করছে ততক্ষণ ওই সিদ্ধি একটিও ব্যবহার করতে পারবে না। কেননা একত্ব লাভের আগে ওই সিদ্ধি জমা দিতে হয়। একটা সিদ্ধি কেউ যদি খরচা করে ফেলে, তুমি যে সিদ্ধিটা পেয়েছো সেটা গুরুদেব প্রমাণ করে দেবে তোমাকে। এখানে কোনো ওই ভুজুম ভাজুম দিয়ে কিছু হয় না। এখানে সত্য তুমি পরীক্ষা করবে। এখানে প্রতি মুহূর্তে এটা গবেষণা কেন্দ্র, সত্য অন্বেষণের জায়গা। এটা গবেষণা কেন্দ্র। এই সত্য জানার জন্য জন্ম জন্ম ধরে অপেক্ষা করতে হয়, করে এই জন্মে এসে এই সত্য পাওয়া যাবে। সত্য স্বরূপ পরম পিতার কাছে পৌঁছানো সম্ভব। এবার একটু কথা বলি, কয়েকটি কথা খুব বলা প্রয়োজন। গুরু হতে গেলে আমি আদিষ্ট হতে গেলে, সত্যধর্মে আদিষ্ট, তার কাছে পৌঁছে আমি দীক্ষা গ্রহণ করতে চাই, এটা শোনা। কিন্তু তিনি যে এতগুলো গুণী হয়েছেন সেটা বুঝতে গেলে তার কাছে যেতে হবে, তার কাছে থাকতে হবে, থেকে বুঝতে হবে তিনি এই কার্য করবেন। যতক্ষণ না তুমি একত্ব লাভ করছো ততক্ষণ তুমি ওই আদিষ্ট যে আদিষ্ট হয়েছে তা তুমি কোনো দিন বুঝতে পারবে না। তুমি ততক্ষণ
তুমি তোমার যে কৌশল আছে সেগুলো নানানভাবে তুমি ব্যবহার করতে পারো, তুমি সেটা করবে, কোনো আপত্তি নেই। তুমি তিরস্কার করবে, করো। তুমি যদি এই পুরস্কার নিতে চাও, তোমার এই পুরস্কার নিতে গেলে কিন্তু স্টেজে উঠতে হয়, পারফরমেন্স দেখাতে হয়। তুমি যদি বিবেচিত হও তারপর পুরস্কার পাবে। ঠিক তেমনি একত্ব লাভ করলে তুমি জানতে পারবে তিনি আদিষ্ট হয়েছেন কি হননি। তিনি যত লিখিত কথা দেবে তো। গুরুদেব 10 সহস্র বছর কাজ করবে, এত বছর ধরে। এই গুরুদেব চলে যাওয়ার পর থেকে এই অবধি একত্ব লাভ হয়নি। কেন হয়নি? একত্ব লাভের কারখানা, সেই কারখানায় এতদিন ধরে কিছুই হয়নি। মহাত্মা নিবারণ, গুরুদেব চলে যাওয়ার পরে মহাত্মা নিবারণ কাজ করেছেন, কিন্তু তার কাছে একজন সমদর্শনে সিদ্ধি লাভ করতে পারেননি, দেবত্ব লাভ করতে পারেননি। একত্ব তো দূরের কথা। যাই হোক, সবাই যেন আমাকে পরীক্ষা করে। পরীক্ষা করতে গেলে দীক্ষা নিয়ে সম্পূর্ণভাবে প্রতিটা নিয়ম এখানে সুচারু রূপে পালন করতে হবে। তুমি একটাই তোমার পরীক্ষা থাকবে, গুরুদেব যে নিয়মগুলো বলে দিয়ে গেছে, সত্য ধর্মে যে লিখিত প্রমাণগুলো লিখে দিয়ে গেছে, সেই গুণের সাথে আদিষ্ট ঠিক ঠিক কার্য করছে কিনা। তোমার দিন রাত্রি 24 ঘন্টা সেগুলো দেখতে হবে তোমার কার্যের ভেতর দিয়ে। তিনি যে যে কার্যগুলো বলবে সেইগুলো সঠিকভাবে তুমি করে করে গুরুকে তুমি দেখতে পাবে তিনি উৎকৃষ্ট বাক্য বিন্যাসে সমর্থ কিনা, সর্বশাস্ত্র পর কিনা। ওই সকল শাস্ত্রে দক্ষ, ওই সকল শাস্ত্রে নানাবিধ ধর্মকর্মে সুনির্পণ। যে কোনো কার্য একটুখানি দেখার পরে সে করতে পারবে, যে তিনি গুরু হতে পারবে। সে কারেন্টের কাজ হোক, ওই জমাদারের কাজ হোক, রাজমিস্ত্রির কাজ হোক, কাঠমিস্ত্রির কাজ হোক, বা প্লেন চালানো হোক, ওই গাড়ি চালানো হোক, ইতিহাস ভূগোল বিজ্ঞান যত যা আছে। গুরুদেব একটি কথা বলি, গুরুদেব সংস্কৃতে মহাপণ্ডিত ছিলেন, তিনি সংস্কৃত নিয়ে পড়াতেন। একবার একজন অঙ্ক নিয়ে এসছে, একটি কঠিন অঙ্ক, হায়ার ক্লাসের একটি অঙ্ক দিয়েছে। এটা তিনি বলছেন ঠিক আছে আমি এটা কালকে দিই। এটা বহু চেষ্টা করে তার এটা কেউ পারেনি, ওই প্রফেসর গুলো পারেনি এরকম অঙ্ক। তা গুরুদেব পরের দিন ওটা করে নিয়ে দিয়েছে। এইবার সেইটা নিয়ে গিয়ে যে যে করতে দিয়েছে গুরুদেবকে, সে আবার সেইটা নিয়ে তার প্রফেসরকে বলছি যে এই অঙ্ক কে করলো, আমি তাকে দেখতে চাই। তারপর গুরুদেবের কাছে সেই প্রফেসর আসে। তাই এই গুণের বৃদ্ধির জন্য 3টে ইউনিভার্সিটিতে তাকে ডাকা হয়েছিল। একটা প্রাইমারি স্কুলের টিচারকে টেনে নিয়ে যেতে চাইছে ইউনিভার্সিটির প্রফেসর পদ দেওয়ার জন্য। তিনি সবার এত অনুরোধের জন্য তিনি 15 দিন একটা ইউনিভার্সিটিতে অধ্যয়ন মানে প্রফেসরি করেছিলেন। এগুলো কিসের জন্য হয়? গুণের জন্য। তাই বলছি কিছু সময় সেগুলো বলতে হয়, মানে ওই সকল শাস্ত্রে নানাবিধ ধর্মকর্মে, ওই সকল শাস্ত্রের নানাবিধ ধর্মকর্ম সুনিপন, সদা সর্বশাস্ত্রার্থবিদ, প্রতিটা
শাস্ত্রের প্রকৃতার্থ পরিজ্ঞাতা, ওই মানে বিধর্মীকে মারো তুমি স্বর্গে হুর পাবে, এর মানে কি? বিধর্মী হচ্ছে অষ্টপাশ ষড়রিপু, নিজের ভেতরে যে অষ্টপাশ ষড়রিপু সেই বিধর্মীদের তুমি হত্যা করো, মানে তাদেরকে তুমি বশীভূত করো, করে পরম সুখ মানে একত্ব লাভ করো। হুর মানে কি? একত্ব। আর হুর মানে নারী সুখ, এগুলো মানে না। তুমি ওই মানে জানো না, তুমি ওই পর্যায়ে পৌঁছাওনি, তুমি মানে ওই রকমই বলবে। নাপিতের নজর জুতোর দিকে, এই নাপিতের নজর চুলের দিকে, মুচির নজর জুতোর দিকে। তুমি যতটা জ্ঞান অর্জন করেছো তাই তো তুমি সবাইকে বলবে, সেই নিয়ে সবাই বিবাদ সৃষ্টি করে ফেলবে। ধর্মের অবস্থা তো তাই, প্রতিটা ধর্মের ভিতরে সত্য আছে, লুকানো আছে, তুমি জানো না। তাই প্রকৃতার্থ পরিজ্ঞাতা যিনি, সর্বশাস্ত্রার্থবিদ, সর্বশাস্ত্রার্থবিদ, সর্বধর্মের শাস্ত্রের প্রকৃত অর্থ তিনি জানেন, তিনি গুরু হতে পারেন বা তিনি আদিষ্ট হতে পারেন। সুবচা উৎকৃষ্ট বাক্য বিন্যাসে সমর্থ শ্রোতার হৃদয় বিগলিত হয়, যাহাকে খণ্ডন করা যায় না তিনি গুরু হতে পারে। যে সত্য কথা বলছে তাহাকে খণ্ডন করা কার পৃথিবীর কারো ক্ষমতা নেই। আমি গায়ের জোরে অনেক কথাই বলতে পারি, কিন্তু সত্য তো সত্য। সুন্দর অর্থাৎ প্রেমময় অবস্থা প্রকাশটা প্রাপ্ত। প্রেমময় অবস্থাটা কেমন? কেউ যদি কামুক ব্যক্তি আসে তার কাছে কিছুক্ষণ থাকলে কাম নেমে যাবে, ক্রোধিক ব্যক্তি আসলে তার কাছে ক্রোধ নেমে যাবে, এমন ব্যক্তি। এগুলো থেকে থেকে শিখতে হয়, জানতে হয়। গায়ের জোরে কোনো কিছু হয় না। তুমি আদিষ্ট হয়েছো, আমাকে প্রমাণ দেখো, এ প্রমাণ কেউ দেখাবে না, গুরুদেব দেখাননি, কেউ দেখাবে না। স্বচ্ছ বিকার শূন্য সরল অন্তঃকরণ বড় কঠিন বিষয়। তাই সরল অন্তঃকরণ আছে কিনা, সত্য একদম অকপটে বলতে পারছে না, এটা সরল অন্তঃকরণের বিষয়। তার কোনো বিপদ আপদ আসলেও তার চঞ্চলতা থাকে না। কুলীন জীবতত্ত্ব, প্রকৃতি তত্ত্ব, দিক কাল পঞ্চভূত সকল বিষয় জ্ঞান সম্পন্ন ব্যক্তি আদিষ্ট হতে পারে। শুভ দর্শন জগতের মঙ্গল সাধন জ্ঞান বিশিষ্ট, এই কথাটা মারাত্মক বিষয়। জগতের মঙ্গল সাধন জ্ঞান বিশিষ্ট কারা হতে পারে? নিত্য ব্রহ্মদর্শী সাধক একমাত্র। নিত্য ব্রহ্মদর্শন দর্শন করছেন যে সাধক এবং অপরকে ব্রহ্মদর্শন করিয়ে দেওয়ার ক্ষমতা যার ভেতরে আছেন তিনি শুভ দর্শন, তাকে বলা হচ্ছে শুভ দর্শন। তিনি জগতের মঙ্গল সাধন করতে পারে একমাত্র। জিতেন্দ্রীয় কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য যাহার ছয়টি বশীভূত, সত্যবাদী নিরন্তর সত্যভাষী, কায়ে মনে বাক্যে সত্য নিষ্ঠা নিয়ে তিনি থাকেন। ব্রাহ্মণ ব্রহ্মজ্ঞ বা ব্রহ্মদর্শী, মানে পরমপিতার দর্শন লাভ করেছে বা পরমপিতার সম্বন্ধে জানে। শান্ত মানুষ, ধীর স্থির, কখনো চঞ্চল হন না। মাতৃপিতৃহিতে যুক্ত, যে মাতা পিতাকে সেবা করে না তিনি আদিষ্ট হতে পারবেন না। মাতা পিতাকে সেবা করতে হবে। সর্বকর্ম পরায়ণা, কার্য মাত্রই রত, কোনো কার্য তিনি বসে থাকেন না, সব সময় তিনি কার্যে রত থাকে। পরম পিতার কার্যে তিনি সর্বসময় 24 ঘন্টা তিনি, এজন্য সাধকের বিশ্রাম হয় না, আদিষ্টের কোনো বিশ্রাম নাই।
নিরন্তর 24 ঘন্টা, কেননা পরমপিতার দাস তিনি, পরমপিতা। ওই জন্য প্রথমেই সমদর্শনে সিদ্ধি লাভ করবার পর উদাহীন তৃষ্ণাহীন নিদ্রারোহিততর গুণ অর্জন লাভ করতে হয়, কেননা 24 ঘন্টা সজাগ থাকতে হয়। কে কখন উপাসনা করছে, কি ভুল করছে, কি বৃত্তান্ত, সমস্ত কিছু জানিয়ে দিতে হয় তাকে। সদা জাগ্রত না থাকলে কে কখন কি করছে, কার আপদ বিপদ, সমস্ত কিছু গুরুর দায়িত্ব আগের থেকে জানানো হয়। তোমার সামনে এই বিপদ আসছে, তুমি কি করবে, এগুলো ঠিক করো, এটা করতে যেও না, জানাবে গুরু, জানাবে তুমি করবে কি করবে না, তোমাকে জানিয়ে দেবে এই বিপদ আসছে। গুরুর কর্তব্য তিনি করবেন, তার কর্তব্য 24 ঘন্টা তিনি রক্ষা করবেন, দায়িত্ব নিয়ে রেখেছে। পরমপিতা সদা জাগ্রত, তাহলে তার প্রতিনিধি আদিষ্ট, তিনি সদা জাগ্রত হতে হবে। তাই বলছে পিতৃমাতৃহিতে যুক্ত, তার মানে সদা সব সময় পিতা মাতার সেবা করেন যিনি, তিনি সর্বকর্মপরায়ণ, প্রয়োজন মাত্র কার্য মাত্রই রত। যে কোনো কার্যে এই যে প্রয়োজনীয় কার্য, সর্বকর্মপরায়ণ মানে প্রতিটা মুহূর্তে, এই যে সর্বকর্মপরায়ণ, প্রতিটা কার্য ঠিক মতন করতে হবে সদা জাগ্রত হয়ে। আশ্রমী প্রধান আশ্রম গৃহস্থাশ্রমে স্ত্রীত অথবা তাহার হৃদয়ে সতত ঈশ্বর বিরাজমান, তার মানে নিত্য ব্রহ্ম দর্শন তিনি করছেন সদা, তিনি এই অবস্থা, তাকে বলা হয় আশ্রমে। ইট কাঠ পাথর দিয়ে আশ্রম মিথ্যাচার, কেউ কেউ উপাসনালয় বলছে, উপাসনালয় হয়েছে। আশ্রম বলিলে বুঝিতে হইবে হৃদয়ে জগদীশ্বরকে স্থান দাও, নিত্য ব্রহ্মদর্শন যিনি করেছেন তিনি আশ্রমী। আর নচেত ওই ইট কাঠ পাথর দিয়ে আশ্রম হয় না, এগুলো মিথ্যাচার। আমি পরবর্তী শনিবার একটি বিষয় নিয়ে আসব। গুরুদেব যে মানে এই পার্থিব বিষয়ে আসক্ত না, আসক্তি মুক্ত, তিনি কেমন আসক্তি মুক্ত ছিলেন, সেই বিষয় নিয়ে আমি পরবর্তী শনিবারে আসব। এ বিষয়ে সবার খুব জানা প্রয়োজন, তিনি কেমন আসক্ত ছিল না, বিষয়ের শক্তি তার ভেতরে ছিল না, তিনি জমি জমা তৈরি করেননি। যাই হোক, এগুলো আমি এখন বলছি না। দেশবাসী মানে অর্থাৎ এই ভূমির অংশ হতে হবে। আমাকে স্বপ্নে দীক্ষা দিয়ে গেছে, আমাকে ধ্যানে দীক্ষা দিয়ে গেছে, অন্যভাবে পেয়েছে, কোনো নারী দ্বারা পেয়েছে, এগুলো সব ওই স্থূল দেহধারী আদিষ্ট দ্বারা তারা সংস্কার করাতে হবে। যাই হোক, এবার গুরুদেব কি বলেছে, এটা তো গেল মহাত্মা ভোলানাথের কথা বললাম, গুরু হওয়ার উপযুক্ত গুণের কথা বললাম, 16টি গুণের কথা বললাম। গুরুদেব কিন্তু আরো বেশি বলেছে, কঠোর। এখানে কি বলছে, যদি শাস্ত্র জ্ঞান ওখানে বলেছে প্রেমমায়াদি অবস্থা বিশিষ্ট কঠোরতর ধর্মকর্মের সুদক্ষ ওখানে বলেছে, অভেদ জ্ঞান করিতে পারো ওখানে বলেনি, বাকসিদ্ধি বলেছে, মানে ওই সত্যনিষ্ঠা যে সত্যপরায়ণ ওইটা বাকসিদ্ধি, অর্থ বিষয়ে নিষ্প্রিয় ওখানে বলেনি, জাত গুণ সমূহে অর্থ বিষয়ে নিষ্প্রিয় গুরুদেব ছিলেন, সেটা প্রমাণ করে গেছেন। লয় সম্পাদনে কৃতকার্য, মানে জাত গুণ সমূহে লয় সম্পাদনে কৃতকার্য সমর্থ। পাপ গ্রহণ ওখানে বলেনি,
গৃহীত পাপ হইতে তৎক্ষণাৎ মুক্তি লাভ, আয়ু প্রদান শক্তি ও আত্মার অসীমত্ব সাধনা প্রভৃতি বিষয় সিদ্ধ। বিশেষত এখানে মারাত্মক বিষয়, এই এক একটি সিদ্ধির কথা বলা হচ্ছে। কি কি সিদ্ধি? ভক্তি গুণে একত্ব লাভ সিদ্ধি, প্রেম গুণে একত্ব লাভ সিদ্ধি, শ্রদ্ধা গুণে একত্ব লাভ সিদ্ধি। এই তিনটে গুণে পেতেই হবে। তারপরে অন্যান্য অনেক গুণ আছে, সত্যগুণ, হ্যাঁ, এই ব্রহ্মদর্শী তদ পাত তদীয় অনুজ্ঞাত। এই যে অনুজ্ঞাত, অনুজ্ঞাত তিনি যদি কাউকে অনুমতি দিয়ে যায় তিনি তদাদিষ্ট হবে। তদাদিষ্টর পরে কোনো শব্দ সত্য ধর্মের নিয়মের ভেতরে নেই। এই তদাদিষ্ট শব্দটা পরে আর কোনো শব্দ, এই যে প্রবর্তক, এই প্রবর্তক সত্য ধর্মের নিয়মের ভেতরে নেই। প্রবর্তক শব্দটা এটা গুরু হওয়ার কোনো শব্দ নয়, তাই তিনি প্রবর্তক যারা হবেন, দ্বিতীয় প্রবর্তক আমি চেয়ে নিয়েছি প্রবর্তক আমি হব। আর মহাত্মা নিবারণকে প্রবর্তক গুরুদেব করে দিয়ে গেছেন, গিয়েছিলেন। তা সবাই এখনো কোনো তেমন কিছু প্রশ্ন করেনি এখনো। যাই হোক, বিষয়গুলো খুব প্রবলভাবে নিজেকে, যাদের ক্ষুধা বেশি, মানে আত্মক্ষুধা, মানে খাওয়া দাওয়া, মাছ মাংস ডিম বা অন্যান্য আমোদ প্রমোদের যে খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়ার কথা আমি এখন বলছি না। গুণ খাওয়া, গুণের ক্ষুধার্ত তো জন্ম জন্ম ধরে। সত্যি গুণের ক্ষুধার্ত কিনা সেটা প্রমাণ পাওয়া যায় আত্মোন্নতির যাদের লালসা আছে। যে যত একত্ব লাভ করবে তার ক্ষুধা তত বেশি। কিন্তু এই যে চারিদিকের এত পরিস্থিতি, এই গুণের কথা, এই সত্যের কথা, এই গুণী হয়ে ওঠার কথা, আমি জানি না কোনো ধর্মে গুণ, সব ধর্মের ভেতরে গুণ আছে, গুণের কথা বলে, কিন্তু সত্য গুণের কথা কজন বলে? সত্যকে অবলম্বন করে চলতে হবে, ধর্মের একটাই পথ, এটা সত্য অবলম্বন। যে ধর্মে মিথ্যা বিরাজমান, সেখানে আমি কিছুক্ষণ বাদে বাদে হোঁচট খাবো। যে হোঁচটটা চারিদিকে যে ধর্ম, প্রচলিত ধর্ম আছে, সেই প্রচলিত ধর্মের ভেতরে কিন্তু এই হোঁচট খাওয়াটা আছে। কিন্তু সত্য ধর্মে হোঁচট খাওয়ার পরিণতি তৈরি করে ফেলেছিল এতদিন ধরে। সত্য ধর্মের নিয়মের বাইরে এতদিন চলেছে, তো আমি আসার পরে এই সত্য ধর্মের প্রকৃত নিয়ম, পিওর নিয়ম চালু হয়েছে, করছি। আর চারিদিকে যে যে সংগঠনগুলো আছে সত্য ধর্মের নামে, এই সংগঠনগুলো সবই মিথ্যাচার করে বেড়াচ্ছে। এই সত্য আমি বলবো, আমাকে ভালো লাগুক নাই লাগুক, প্রমাণ করে তো দিচ্ছি, এবং আরো প্রমাণ করব, অনবরত প্রমাণ করব। এখানে যারা ভণ্ডামি করবে না, তাদের রক্ষা নেই। নরক এখানেই দেখে যাবে, কেননা কিছুদিন বাদে সেগুলো প্রমাণ করে দেওয়া হচ্ছে, বারবার প্রমাণ করা হবে, বারবার তাদের মুখোশ বারবার খুলবো। সে যদি বহু বছর আগেও চলে যায়, 50 বছর আগেও চলে গেলেও তাকে ছাড়াছাড়ি নেই। গুরুদেব ছাড়েনি, কাউকে ছাড়েনি। যাদের আমরা দেবত্ব রূপে পূজা অর্চনা করছে চারিদিকে, তাদেরও গুরুদেব ছাড়েনি। তাদের কি কি অন্যায় হয়েছে সেগুলো তিনি জানিয়ে দিয়ে গেছেন। সত্য কথা তিনি অনবরত বলেছেন, কখনো প্রতিটা ধর্মের সত্য তুলে ধরেছেন। সত্য ধর্মের কাজই তাই,
সব ধর্মই সত্য ধর্ম কখন হবে? যখন ওই ধর্মের প্রকৃত সত্য প্রচার করা শুরু করবে, ওই ধর্মের প্রকৃত অর্থ যখন বহন করে চলবে। ধর্মে কখনো হিংসা থাকতে পারে না, ধর্মে কখনো কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য এগুলো শূন্য করাতে যে ধর্ম সবার ভেতরে দিতে পারবে সেই ধর্মের পথই হচ্ছে প্রকৃত পথ। ধর্মের একটাই কাজ, গুণী তৈরি করা। দোষকে প্রশ্রয় দেওয়া ধর্মের কাজ না। চারিদিকে যেগুলো ধর্ম চলছে, এখানে একজন লিখেছে পার্থিব জগতে যেমন দেখতে পাই পরলোকেও কি ওই রকম দেখতে। এই যে এর আগেও অনেকবার জানিয়েছি, আমরা যে পার্থিবভাবে যা দেখতে পাই সেগুলো আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা দেখতে পাই, কিন্তু এই দেহ থাকবে না, পঞ্চ ইন্দ্রিয় থাকবে না, মানে চোখ থাকবে না, কান থাকবে না, চোখ এবার নাক থাকবে না, স্পর্শ থাকবে না। এই যে পঞ্চ ইন্দ্রিয় যা যা আমরা, এটা কিছু থাকবে না। তাহলে আমরা পার্থিব জগতে যা যা দেখি পরলোকেও কি ওই রকম দেখতে? না, যন্ত্রণা আর যন্ত্রণা মুক্ত হওয়াটাই, যন্ত্রণা থাকবে মানে আমরা যে চেতনা শক্তি, যে চেতনা শক্তি আমার ভেতরে আছে ততক্ষণ আমরা জীবিত বলি। আত্মা যতক্ষণ আছে ততক্ষণ জীবিত বলি। আত্মার শক্তি কি? চৈতন্য শক্তি। সেই চৈতন্য শক্তি তুমি জাগ্রত করবার জন্যই গুণ সাধনের প্রয়োজন। ওখানে কিন্তু ওই রকম দেখতে না। ওই যে একটু আগেই বললাম, পরলোকে গেলে হুর বিষয় না, একত্ব। অষ্টপাশ স্বরূপেও ওই বিধর্মীদের মারলে ওরা আমাকে ধর্ম করতে দেয় না, আমাকে সত্য পথে চলতে দেয় না, আমাকে নিকৃষ্ট করে রেখেছে, পাপে পিষ্ট করে রেখেছে, তাই ওকে বশীভূত করতে হবে। বশীভূত করে পরমপিতার রাজ্যে প্রবেশ করা, পরমপিতার দর্শন লাভ করাই হুর করো, নারী না। দেহ থাকে না, নারী থাকবে কি করে? ওখানে নারী পুরুষ বলতে কিছু নেই, নরম শক্ত আছে, মানে আত্মা নরম আর শক্ত হয়। প্রশ্ন হচ্ছে, উপাসনার সময় দুই চোখের মাঝে এক অদ্ভুত চাপ না ব্যথা বুঝি না, কিন্তু হয়, আর দেহে এক অভূত কম্পন হয়, এর মানে কি? এই রকম হলে একাগ্রতা ভঙ্গ হয়, কি করব? আচ্ছা, বেশ, এই যে বিষয়গুলো, একাগ্রতা বৃদ্ধি একটা অংশ, সামান্য, অতি সামান্য একটি অংশ, একাগ্রতা বৃদ্ধির একটি অংশ। এই যে অংশগুলো বলছে এগুলো উপাসনাকালে হবে। অতিরিক্ত যখন কোনো শব্দ অন্তরস্থ করা যায়, ওই শব্দের অন্তরস্থ করা যায় একত্রের একটি পর্যায় হলে দেহ কম্পিত হয়। যখন ওই শব্দের অন্তরস্থ করা যায়, ভালোভাবে বুঝলে, যখন উপাসনাকালে ওই শব্দকে অন্তরস্থ করা যায়, যতটা এগোনো যায় ততটা অবচেতন মনে শরীর কম্পন হবে, স্বাভাবিক। এতে একাগ্রতা ওই মুহূর্তে হবেই হবে, সামান্য হয়। পরবর্তীতে হ্যাঁ, তুমি যদি ওটা বিরক্তি, প্রথম এগুলো হবে, অতিরিক্ত যদি নিমগ্ন হওয়ার চেষ্টা করো শরীর কম্পিত হবে।
এবার শরীর যখন কম্পিত হয় তখন কিন্তু তোমার চেতনা শক্তি বিরক্তির উদয় হয়, এই স্বাভাবিক, মানে স্বাভাবিক অবস্থায় ফিরে আসো। যখনই মানে একটা শরীর কম্পন চলে আসে তখনই স্বাভাবিক অবস্থা, এই স্বাভাবিক অবস্থায় আসাটা যখন আসবে না তখন কি বলা হয়েছে, সেই পর্যায়ে পৌঁছাতে গেলে আরো একাগ্রতা বাড়ে। একাগ্রতার একটি অংশ হচ্ছে সমাধি লাভ। এই সমাধি তখন নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, খালি চৈতন্য শক্তি থাকে, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। কেউ যদি আগুন নিয়ে এসে দেহে স্পর্শ করে তার ক্রিয়া অনুভব করবে না, জীবে কোনো কিছু স্বাদ বিস্বাদ পদার্থ দিলে সেটা বুঝতে পারবে না, চোখের চোখ খোলা থাকলেও চোখের সামনে কিছু থাকলে দেখতে পাবে না, কানে কিছু শুনতে পাবে না। এটা হচ্ছে একটা সামান্য একটি অংশ, সাধনার একটি সামান্য অংশ। এ বিরাট বড় উন্নতির কথা না, এই সমাধি লাভ করা বিরাট বড় উন্নতির কথা না সত্যধর্মে। যাই হোক, এগুলো উপাসনার অঙ্গের ভেতরে পড়ে। এই যে একাগ্রতা ভঙ্গ হয় কি করব, ঠিক আছে, অসুবিধা নেই, এর ভেতর দিয়েই আরো গভীর হতে হবে। এটা সামান্য, অতি সামান্য একটা, যেমন কারেন্টের একটা শক পেলে যেমন হয় একটি, তারপরে যারা রেগুলার যারা কারেন্টের কাজ করে তারা অনেক মানে এরকম হয়, তাদের কোনো বিষয় লাগে না। তাই যাই হোক, সেই পর্যায়ে পৌঁছাতে হবে। এগুলো একাগ্রতার জন্যই হয়। আর ওই যে ওই মুহূর্তে, পরবর্তী মুহূর্তে বিরক্তির উদয় হয়, এটা স্বাভাবিক। হ্যাঁ, আরো একাগ্রতা বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে। যত একাগ্রতা বাড়বে তত উপাসনায়, আর ওই চোখের উপাসনার সময় দুই চোখের মাঝে এক অভূতপূর্ব চাপ সৃষ্টি হয়, সেটা একাগ্রতার জন্য তুমি একাগ্রতার চেষ্টা করছো, তার জন্য ওটা চাপ। ওগুলো বিশেষ চিন্তা করার প্রয়োজন নেই, ওগুলো হয় প্রথম প্রথম, ওগুলো হওয়াটা স্বাভাবিক, হওয়াটা এটা ভালো লক্ষণ। এই বিষয়ে আরো পরবর্তীতে তোমরা নিশ্চয়ই এই কার্য যখন আরো সুচারুরূপে করবে তখন যে বিষয়গুলো এই সম্মুখে, এখন সোশ্যাল মিডিয়ার সম্মুখে প্রকাশ বলছি, তখন তো এগুলো যাবে না বলা। তখন ওই যেমন গুরুদেব চিঠির মাধ্যমে আদান প্রদান করতেন, তেমনি এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাদের সঙ্গে এইভাবে কমিউনিকেশন করতে হবে। যখন তোমরা উপাসনায় বসবে, যারা যারা এখানে আছে তারা প্রতিদিন যে যখন বসে, কেউ 12টার সময় বসলো, রাত্রি 12টার সময় বসলো, কেউ 11টার সময় বসে, কেউ 3টের সময় বসে, সেগুলো জানানো হয়, জানায়, তারা লিখে জানায়। তখন তাদের ভিতরে উপাসনায় কোনো কিছু অসুবিধা হলে, কেউ ঘুমিয়ে পড়লে তখন তাকে আবার ফোন করে জানিয়ে দেওয়া হয় যে হ্যাঁ তুমি ঘুমিয়ে পড়ছো কেন, তুমি উপাসনা এইভাবে করো, আর একটু ব্যাকুল ভাবে করো, এগুলো জানিয়ে দেওয়া হয় প্রতি মুহূর্তে। এগুলো দৈনন্দিন এগুলো সবসময় করতে হয়। কে কখন বসে, কেননা অনেকজন আছে তো, এভাবে সবাইকে দেখতে হয়। তাহলে তোমরা যারা উপাসনা রেগুলার, যারা দীক্ষা পেয়ে যারা উপাসনা ঠিক ঠিক করে, তারা জানে যে প্রবর্তক গুরু সবসময় সদা সর্বদা জাগ্রত আছে কি নেই। একটু সময় দেরি হলে অনেক সময় একটু চঞ্চল হয়ে পড়ে, অনেকেই আছে। যাই হোক, বিষয়গুলো একটু ভাবতে হবে। দীক্ষার বিষয়ে সামান্য কিছু জানালাম, এর বৃহৎ বিষয়। আবার বললাম, সবাই যারা গুরু পূজা করো তোমরা, একটু একটু খালি গুরুদেবকে পূজা করলে হয় না, গুরু পূজা ভিন্ন কাহারও পূজা করিবে না। যারা গুরু পূজা ভিন্ন অন্যান্য কিছু রাখে তারা পাপ করছে। গুরুদেবের এই কথা তারা মানছে না, এটা সত্য। আমি গুরুদেবের কথা ছাড়া, সত্য ধর্মের নিয়ম ছাড়া কোনো কিছু করব না, আর বলবো না, আর বলে সেটা গ্রহণ করাবো না। সত্যধর্মের প্রধান বিষয় হচ্ছে সাকার উপাসনা নাই, যোগ সাধন নাই, জাতিভেদ নাই,
নির্বাণ অর্থাৎ ঈশ্বরে লীন হয়ে যায়। উপাসনাকালে কোনো কিছু শব্দে, কোনো ছবি, গুরুদেবের ছবি থেকে শুরু করে অন্যান্য কিচ্ছু রাখা যাবে না, কিচ্ছু রাখা যাবে না। গুরু পূজায় গুরুদেবের মূর্তি ছবি রাখা যায় না। তখন সূক্ষ্ম গুরু পূজা, সেটাই প্রধান। গুরু পূজা, সূক্ষ্ম গুরু পূজায় গুরুদেবের ছবি মূর্তি রাখা যায় না, কোনো উপকরণ কিচ্ছু দেওয়া যায় না। সূক্ষ্ম গুরু পূজায় গুরুদেবের ওই মূর্তিটা চিন্তা করাও যায় না। তাহলে নিরাকারের উপাসনা করতে বসেছি। যারা এগুলো করছে দিনের পর দিন পাপের কাজ করে যাচ্ছে। আমি এই কথা বলবো, বারবার বলবো। তাই